শীতের সিজন মানেই গ্রাম বাংলায় এই সময়তে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল হয়ে থাকে এবং এটা বলতে পারেন বাংলাদেশের একটা ট্রেডিশন। এই শীতের সময় গ্রাম বাংলার মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়াজের আয়োজন করা হয়ে থাকে। সাথে যেখানে ওয়াজ হয় সেখানে মেলা হয়, রাতভর ওয়াজ হয়, ইসলামিক বক্তৃতা হয়, এমনকি ভোরবেলায় খাবারও দেওয়া হয়। আসসালামু আলাইকুম। বাজে রাতের 1:30। আমার পিছনে যেগুলো দেখছেন এটা হচ্ছে মেলা। এই ওয়াজ উপলক্ষে এখানে স্কুলের মাঠে মেলা হয়। দেখেন মেলাতে কি কি পাওয়া যায় তা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারপরও আরেকটু ঘুরে দেখে নিই। আজকে আমি এসেছি বিক্রমপুর, মুন্সিগঞ্জে বিক্রমপুর। এখানে প্রতি বছর এই ওয়াজ মাহফিলটার আয়োজন করা হয়ে থাকে এবং এটা হয় প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারে। আর গাউদিয়া এই ওয়াজ মাহফিলটা হয়ে থাকে গাউদিয়াতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবারের দোকান বসেছে এবং মেলা বসেছে। এগুলা সাধারণত গাউদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভিতরেই এই মেলাটা বসেছে। এখন ঘুরে ঘুরে আপনাদেরকে মেলাতে কি কি পাওয়া যায়, কি কি বিক্রি হচ্ছে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবার এগুলো আপনাদেরকে দেখাবো। এখানে যে খাবারগুলো দেখছেন এগুলা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র যেসব জায়গায় মেলা হয় এবং গ্রাম বাংলার কিছু নির্দিষ্ট জায়গাতে এসব খাবার পাওয়া যায়। যারা আমার ভিডিওটি দেখছেন শুরুতেই বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন। গরম গরম এখানে নিমকি ভাজা হচ্ছে। সবাই কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত, কারণ একটু পরপরই তাদের নতুন করে বাঁচতে হয়, বিক্রি হয়ে যায় গরম গরম। সবাই এইসব খাবারগুলা ওখানে খেতে পছন্দ করে। খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন খেলনার দোকান, ঘরের জিনিসপত্রের দোকান, তাছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় এখানে। মেয়েদের অলংকার, বিভিন্ন ধরনের আচার। ঘুরে ঘুরে দেখছিলাম মেলাতে কি কি পাওয়া যায়। দেখুন আপনারা, বিশেষ করে যাদের বাচ্চা আছে এবং বাচ্চাদের নিয়ে মেলাতে গেলে অবশ্যই ওরা খুব আনন্দ করবে এই মেলাতে, কারণ এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা পাওয়া যায়। তাছাড়া ওদের আনন্দ করার মতো অনেক কিছু এখানে আছে। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি করছে। আচারগুলো ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে আমি সামনাসামনি দেখে আমার কাছে খুবই লোভনীয় লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগছে আচারগুলো দেখে কমেন্টস করে জানাবেন। বিশ্বাস করেন আপনারা যদি এই স্পটে থাকেন অবশ্যই আপনাদের জিভে জল এসে পড়বে আচারগুলো দেখলে।
স্কুলের ভিতরে যে খেলার মাঠটা আছে এই মাঠ জুড়েই মেলা হয়। শুধু মাঠেই নয়, মাঠের বাহিরেও রাস্তাতেও মেলা বসে। একটু পরে আপনাদেরকে নিয়ে যাব, আমি সেই রাস্তা সহকারে মেলা দেখাবো। এই লটারির আইসক্রিম এগুলো ছোটোবেলা অনেক খেলেছি, অনেক পেয়েছি, অনেক জিতেছি, জিতে পারলে অনেক ভালো লাগে। যদিও এখন সচরাচর এই আইসক্রিমের দোকানগুলো দেখা যায় না। তো রাস্তায় বের হলাম, এই যে দেখুন রাস্তা শুরুতে একটি বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে এখানে। এটার নাম কি ভাই? বট। এখন এই পথ ধরেই আমি যাব সেই ওয়াজ মাহফিলের স্থানে, যেখানে ওয়াজ মাহফিল হবে। দেখতেই পাচ্ছেন রাস্তার আশেপাশে কত দোকান বসেছে শুধুমাত্র এই ওয়াজ মাহফিল উপলক্ষে। আসলে এই দিনটিতে গাউদিয়া বা মুন্সিগঞ্জের এই স্থানটিতে আপনার কাছে ঈদের মতো মনে হবে, কারণ এই দিনটিতে মানুষ চারদিক থেকে আসে এই এলাকায় শুধুমাত্র ওয়াজের জন্য। আর এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এই পোনা মাছ, সামুদ্রিক পোনা বলে এটাকে। প্রতি কেজি 1000 টাকা করে। মাছটা শুধুমাত্র এই সময়ে পাওয়া যায়, শীতের এই সময়টাতেই, তাছাড়া বছরের অন্য কোনো দিন আপনি মাছ পাবেন না। প্রচুর চাহিদা আছে এই মাছের, তাই দামটাও বেশি। আমি দেখছিলাম কিভাবে ওরা এই খাবারগুলো তৈরি করে, কিন্তু ক্যামেরা দেখেই ওরা বলল আমাকে একটা মানে আলু কিভাবে চিপস বানায় এটা তৈরি করে দেখানোর জন্য বলল। তো দেখুন, আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন। এই যে চলে এলাম, এখানে ওয়াজ মাহফিল উপলক্ষে খাবারের আয়োজন চলছে, রান্না বান্না। এখানে প্রায় অনেক ডেক রান্না হয়ে থাকে খাবার। আর বিশেষ করে আমি যতটুকু শুনেছি, ওয়াজ মাহফিলের 2 দিন আগে থেকেই নাকি এখানে খাওয়া দাওয়া শুরু হয়, ভাত মাংস এগুলো খাওয়ানো হয়। কিন্তু ওয়াজের দিন দুপুরে গরুর মাংস, ভাত, ডাল এগুলো খাওয়ায় এবং বিকালের দিকে খিচুড়ি রান্না করা হয়। এই যে ডেকগুলো দেখছেন এটা ভর্তি খিচুড়ি। এই খিচুড়ি সবাই নিয়ে যাবে বা ওখানে যারা আছে সবাই খাবে। ওয়াজ মাহফিলের পাশে এখানে অজু করারও ব্যবস্থা করা হয়েছে। আর বিক্রমপুরের ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি, এখানে বিভিন্ন ধরনের মিষ্টিরও দোকান দেওয়া হয়েছে। আসলে আপনি রাস্তা থেকে শুরু করে প্যান্ডেল মানে ওয়াজ যেখানে হয় সে পর্যন্ত হেঁটে যাওয়া পর্যন্ত আশেপাশে যে খাবারগুলো দেখবেন ওগুলো আপনার দেখলেই মানে খেতে ইচ্ছে করবে। সব টাটকা টাটকা গরম গরম খাবার। এই লোকটি আমাকে দেখেই বলছিল যে পেঁয়াজু নাকি খুবই অর্গানিক, এখানে কোনো পোড়া তেল ব্যবহার করা হয় না। তো দেখে মনে হলো ভালোই। এই যে এখন আমরা প্রবেশ করছি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে। গ্রাম এলাকার আশেপাশে সহকারে সব মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন। তো এখনও ওয়াজ শুরু হয়নি, মূলত বিকেলের দিক থেকে শুরু হবে। এখন
সবাই এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছে। বিশাল বড় প্যান্ডেল দেখুন। এখন তো খালি, কিন্তু বিকালের পর থেকে এই জায়গাগুলো ভরে যাবে, কানায় কানায় ভরে যাবে মানুষ দিয়ে। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসবে। মাছ তুমি কথা কয় কত করে কেজি? 1000 টাকা, 1000 টাকা। খাবারগুলো এত এত বেশি লোভনীয় যে মানে আপনি স্থির থাকতে পারবেন না যে পর্যন্ত না খাবেন। আমি যদিও অনেক কিছু খেয়েছি, খাওয়ার পরে আমার একটু সমস্যা হয়েছিল। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে গাছের তেল। গাছের তেল দিয়ে নাকি শরীরের ব্যথা নিরাময় করা হয়। রান্নাবান্না চলছে এবং সন্ধ্যাও প্রায় হয়ে এসেছে। এখন বিরিয়ানি রান্নার প্রসেসিং চলছে, কারণ সারা রাত ওয়াজের পরে যখন ফজরের নামাজ হবে, ফজরের ঠিক পরে এই বিরিয়ানি সবাইকে দেওয়া হবে। সন্ধ্যার পরের পরিবেশটা বিশেষ করে আরও বেশি সুন্দর লাগে। এগুলা কত? এগুলা কত? 30 এটা 20 টাকা, এটা 30 টাকা। এই হালিম দিয়ে পুরিটা খেতে খুব ভালো ছিল, যদিও মুরগির হালিম ছিল এটা। মোট কথা একটা উৎসব মুখর পরিবেশ। আরও ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং ফেসবুক থেকে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন দেখেন মানুষের জড়তা বাড়ছে আস্তে আস্তে এখানে। তোমার শান্তি কারণ কি বলতো, আমাদেরকে কি বলতে পারবে? বলে আমি তো তার কোনো আমার সম্পর্কে জানা নাই, তবে আমি এতটুকু জানি এখন খিচুড়ি দেওয়া হচ্ছে। এখানে যে সমাগম দেখতে পাচ্ছেন, সবাই খিচুড়ির জন্য অপেক্ষা করছে। কেউ কেউ বাসা থেকে প্লেট বা বল ডিশ নিয়ে এসেছে খিচুড়ি নেওয়ার জন্য। দেখতে ভালোই লাগছে। যাতে মানুষগুলো, যাতে তোমরা বিজয় হয়। রাত্রে 1টা বাজে চিত্র।
মেলা এখনো অনেক মানুষ। আমি আবারও বলছি, আমার ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দিবেন। আমি আগেই বলেছি এখানে সারা রাত ওয়াজ মাহফিল চলবে এবং ফজরের সময় ওয়াজ শেষ হয়। সাধারণত তখন সবাইকে যেটাকে বলে সিন্নি মানে কবরক দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি প্যাকেটিং করা হচ্ছে, সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে সেখানে। প্রতি বছর কিন্তু এখানে ওয়াজটা হয়ে থাকে এবং মাঘ মাসের প্রথম সপ্তাহের প্রথম বৃহস্পতিবার। আমার জীবনে আমি এটা নিয়ে তৃতীয়বার আসতে পেরেছি। আসলে গ্রামের পরিবেশে এত রাত পর্যন্ত সবাই সজাগ থেকে এবং পরিবেশ খুবই সুন্দর লাগে। শীতের দিন তো সবাই খুব এনজয় করে দিনটা, এবং এখানে অনেক মূল্যবান ধর্মীয় বক্তব্য রাখা হয়। চলেন দেখে না যে কীভাবে বিরিয়ানি প্যাকেটিং চলছে। এই যে রান্নার পরে সব বিরিয়ানি এখানে এই মাদ্রাসার ভিতরে এনে রাখা হয়, এখান থেকে ঢেলে আস্তে আস্তে সবাই যারা এখানে কর্মরত আছেন সবাই এগুলো প্যাকেটিং করে এবং সমানভাবে প্রতিটা প্যাকেট করে থাকে। তবে বিশ্বাস করেন এই বিরিয়ানির স্বাদটাই অন্যরকম। আমি যতটুকু শুনেছি এখানে মোটামুটি 150-200 ডেক বিরিয়ানি রান্না করা হয়। আসলে আমি বলতে পারবো না সঠিক। প্যাকেটিংয়ের কাজ শেষ, এখন সবাই ওয়াজ শুনছে। ওয়াজ চা খাইবেন যদি পাউডার এনে ঢালে লগে লগে হালাই দিবেন। আবু জালের মতো কথা কয় পাউডার দুধ। আপনি না দেন আরেকজন না এনে খারে তো কইতাছে পাউডার দুধ। পাউডার দুধের দাম না বেশি। আর গ্লাস কত করে? গ্লাস কত করে? 40 টাকা ভাইয়া। আরো দেব আরো 40। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে আপনারা আমন্ত্রিত, এবং আমার ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।